ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাহিতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি ভীষণ মজার রেসিপি নিয়ে এসেছি, আর আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পান্না কোট্টা রেসিপিটি। এই ম্যাঙ্গো পান্না কোট্টা রেসিপিটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজার। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন ভিউয়ার্স, ফুটতে শুরু করেছে। আমি খুব ভালোভাবে ফুটিয়ে এটাকে দুইটা বল উঠিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় সেট করে নেব। আমি সেট করার জন্য ছোট সাইজের দুইটি কাঁচের গ্লাস নিয়েছি, আর এই ছোট সাইজের কাঁচের গ্লাসেই সেট করলে এটা দেখতে ভীষণ ভালো লাগে। এবার আমি গ্লাস দুটিকে একটু আড়াআড়ি ভাবে বসিয়ে দেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে বসিয়ে দিয়েছি। আমি দুইটি বাটির উপরে এই গ্লাস দুটোকে বসিয়ে আড়াআড়ি করে দিয়েছি। এবার আমি দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রেখে এটাকে ঠান্ডা করে নেব। আর এই ফাঁকে আমি আমের মিশ্রণটা তৈরি করে নেব। আমি আবারও চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব আমের পিউরি। আর এই আমের পিউরিটা আমি পাকা আম ব্লেন্ড করে নিয়েছি, সেই পিউরি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো আমের মিষ্টির পরিমাণের সাথে চিনির মিষ্টিটা কম বেশি করে দেবেন। দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে আপনারা খেয়াল করবেন এটা ফুটতে শুরু করবে। দেখুন ভিউয়ার্স, চতুর্পাশ দিয়ে ফুটতে শুরু করেছে। আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় সেট করে নেব। গ্লাসের মধ্যে যে দুধের মিশ্রণটা দিয়েছিলাম তা ঠান্ডা হয়ে একদম জমে সেট হয়ে গেছে। এবার আমি ফাঁকা জায়গাটিতে আমের মিশ্রণ দিয়ে ভরিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেখে দেব। আর এই 15 থেকে 20 মিনিট রেখে দিলে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। 15 মিনিট পর এটা একদম ঠান্ডা হয়ে জমে গেছে। দেখুন ভিউয়ার্স, এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই ম্যাঙ্গো পান্না কোট্টা রেসিপিটি শুধু দেখতেই সুন্দর না, খেতে ভীষণই মজার। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি তৈরি করে খাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। ম্যাঙ্গো পান্না কোট্টা রেসিপিটি পরিবেশনের আগে কিছুটা আমের কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন, এতে দেখতে আরো সুন্দর দেখাবে। আর চাইলে 1 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে তাতে খেতে ভীষণ মজা লাগে। আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। ম্যাঙ্গো পান্না কোট্টা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি খুবই বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।